দিকে যাবে নিজে নিজেই বুঝবেন। যেমন আমাদের যদি এরকম দেয় x কিউব প্লাস হচ্ছে 27, তো আমরা কি করি বলেন, x কিউব প্লাস 3 কিউব করি এবং কিউবের কোন ফর্মুলা করি, এই যে এই ফর্মুলা করি, x স্কয়ার মাইনাস হচ্ছে 3x প্লাস হচ্ছে 9, বুঝছেন বুঝেন? আমরা ওইটা কোনটা কেন বলেন তো, x প্লাস 3 হোল কিউব মাইনাস 3 ইনটু x ইনটু 3 ইনটু x প্লাস, এটা লিখে কেন, কারণ এটা আবার এটা কি মাল্টিপ্লাই করা আছে না, মাঝখানে মাইনাস আছে, এখানে হচ্ছে হলো কি আছে, এটা কি আছে মাল্টিপ্লাই, এই জন্য হচ্ছে আমরা এটা করি, বুঝছেন? এই যে এই টার্মটা আর এই টার্মটা যে মাল্টিপ্লাই করা আছে মাঝখানে কি মাইনাস আছে, ফ্যাক্টরাইজেশন মানে কি, ফ্যাক্টরাইজেশন মানে হচ্ছে কি করতে হবে, একদম ছোট ছোট অংশে মাল্টিপ্লাই করে ইনক্রিজ করতে হবে, তো এটার সাথে এটা কি আছে মাল্টিপ্লাই আছে, এইজন্য আমরা এই ফর্মুলা করি। আপনাকে যদি এরকম দেয়, যদি বলে একটা ম্যাথ দেয়, ম্যাথ দিয়ে বলে যে হচ্ছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটাকে ফ্যাক্টরাইজেশন করেন, কি হবে আনসার কি হবে, এটার আনসার হচ্ছে এটাকে ফ্যাক্টরাইজেশন করা যায় না, কারণ a স্কয়ার প্লাস b স্কয়ার যতগুলো ফর্মুলা আছে কোনো ইনটুর ফর্মুলা আছে ওর নাই, এর করা যাবে না, বুঝছেন? এই বিষয়গুলো ম্যাক্সিমাম বিষয়ে যায় না, যার কারণে ওর এভাবে করতে হবে, 1 মাসে 0 হইছে আমার হ্যাঁ বস মাস্টারে করে, কিন্তু বেসিক ক্লিয়ার থাকে না, ঠিক আছে? এবার যদি কোনো একটা ম্যাথ আপনাকে দিছে মনে করেন, হ্যাঁ পরে পরে ফাইনালি হচ্ছে এরকম আসছে যে আপনাকে বললো রিজলভ ইনটু ফ্যাক্টরস x প্লাস হচ্ছে হলো 2y হোল কিউব, কি হবে বলেন তো, এটা রিজলভ করলে কি হবে, তো কিছু স্টুডেন্ট আছে এরকম হবে, এভাবে লিখবে x প্লাস 2y x প্লাস 2y রিজলভ ইনটু ফ্যাক্টরস করে দিয়েছে, বুঝছেন না? এটা কিন্তু অলরেডি কিন্তু রিজলভ করা আছে, এটা মানে এইটাই ফ্যাক্টরাইজেশন, কারণ তিনটা যদি সেম থাকে তাহলে কি করতে হয়, একটা করে করতে হয়, যদি আমাদেরকে এই তিনটে দিত তখন আমরা করতাম কি এটা লিখতাম, বুঝতেছি না বুঝেন? এখন এখানে আরেকটা বেসিক আপনাদের জেনে রাখা দরকার, জানেন, তারপর কিছু কিছু বিষয় আপনারা জানেন কিন্তু দেখা দিলে কি আর ভালো করে বুঝবেন। যেমন আমরা একটু যেটা বললাম যে 24 কে লিখলাম হচ্ছে হলো কি 12 ইনটু কত 2 দিয়ে, এখন 12 কে ডিভাইড করা যায় কি দিয়ে, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 6 দিয়ে যায়, দেখেন এই যে সবাইকে দিয়ে কিন্তু 2 মানে 24 কে ডিভাইড করা যাবে, বুঝছেন? এবার আসলে আমি বলতেছি কি আমরা এখন আমরা এই পড়ার একটা ম্যাথ করতেছি, এই যে এখানে এটা পরীক্ষা আসছে অনেক, এক্সাম্পল 13 আছে, এক্সাম্পল 13 পেজ নাম্বার হচ্ছে 50, 18x কিউব প্লাস হচ্ছে 15x স্কয়ার মাইনাস হচ্ছে x মাইনাস হচ্ছে 3, সো ক্যালকুলেটর সলভ করা দেখুন কত আসে, কত আসে, ফ্র্যাকশন আসে, দেখো 18 15 মাইনাস 1 মাইনাস 3 দিছো, 18 15 মাইনাস 1 মাইনাস 2 না ডেসিমেল আসা কথা, মানে হচ্ছে 18 প্লাস 18 প্লাস 18 মাইনাস 1 মাইনাস 3, বাকিটা চেক করো কত আসে, 0.39 আর মাইনাস 0.65, ওই কোশ্চেন কি বলতেছে 18 15 মাইনাস 1 মাইনাস 2 দিছো, yes minus 3 3, ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা আমাদের আমার তোমার দোষ করে মাইনাস, এবার দেখো
minus 2 by 3 1 by 3 1 by 3 minus 1 by 2 minus 1 by 2 এই তার মানে এখন হচ্ছে আমরা এমনটা মেক করলাম যেখানে কি আসছে ফ্র্যাকশন আসছে কি আসছে ফ্র্যাকশন তো ফ্র্যাকশন তাহলে কোনটা নিব যে কোনো একটা নিয়ে দেখাবো তো এখন ইজি করে নিতে পারেন মানে যেমন এটা না নিয়ে এটা অথবা এটা নেওয়া যায় এটা নেওয়া যায় সমস্যা নেই 1 by 3 অথবা হচ্ছে মাইনাস হাফ যে কোনো একটা নেওয়া যায় তো আমি যদি দুইটি দেখাবো আপনাদেরকে তো প্লাস সাইন না ফার্স্টে so f of 1 by 3 equal to হচ্ছে 18 into 1 by 3 will cube plus হচ্ছে 15 into 1 by 3 square 1 by 3 কে কিউব করলে কত উপরে 1 আর নিচে কি হবে 27 স্কয়ার করলে উপরে 1 নিচে কি 9 এলসিএম করার আগে আমরা একটু কাটাকাটি করতে পারি 9 দিয়ে ডিভাইড করলে এটা 2 বাই কত আসে 3 আসে এটা 3 দিয়ে ডিভাইড করে আসে 5 বাই 3 minus 1 by 3 minus 2 এবার যদি এলসিএম করি 3 2 plus 5 minus 1 minus 3 6 কত আসে 2 plus 5 হচ্ছে 7 minus 1 minus 6 7 0 divided by 3 equal to 0 0 আসবে এখানে যেহেতু আমরা যে তিনটে সলিউশন আসছে ওই তিনটে একটা পাঠাইছি সো লেখাটা কি হবে x minus এটা থেকে এটা মাইনাস করতে হবে 1 by 3 এইখানে এভাবে লিখবো or LCM ফ্র্যাকশনটা কি লিখবো এখানে और एक फ्रैक्शन का आलादा করে লিখব 1 by 3 into 3x minus 1 এটা কি সেম এর মধ্যে কোন ডিফারেন্স আছে প্লাস প্লাস কেন প্লাস বলতে আর একটা প্লাস একটা মাইনাস থাকবে না और না না মানে এটাকে ক্যালকুলেশন করছি এটাকে এলসিএম করছি যে 3x minus 1 by 3 और দিয়ে 1 by 3 আলাদা করে লিখছি এটা সেম না is a factor of p of x বলো কোন লাইনটা বুঝা নাই এলসিএম বুঝা এলসিএম করতে পারো is এলসিএম করছে 3x minus 1 এখন এটার মধ্যে কি ডিফারেন্স বলো তুমি যদি লেখো x into 1 by y আর x by y বলো এর মধ্যে কি ডিফারেন্স কোনো ডিফারেন্স না একটা লাভ একটা কত তো এখানে নিয়ম হচ্ছে আমরা কি করব এই যে ফ্র্যাকশন যারা থাকে মানে নিচের পার্টটাকে আলাদা করে দিই করে দিয়ে এরপর লিখব সো 3x minus 1 is a factor of p of x আমাদের এইভাবে লেখার উদ্দেশ্য হচ্ছে এরকম যে আমরা এই যে ফ্র্যাকশন যেটা আছে এটাকে বাদ দিয়ে দিব ঝামেলাটাকে বাদ দিয়ে দিব কি করব ঝামেলাকে কি করে দিব বাদ দিয়ে দিব কেন কারণ আমাদেরকে যদি আমরা 1 by 3 into 3x minus 1 ফ্যাক্টর আনতে পারবো তা আমাদের ক্যালকুলেশন অনেক কঠিন হবে যেমন এই যে আমার কাছে স্ট্যান্ড আছে দেখো এখন এইভাবে আছে আমি তো রাস্তায় যখন ক্যারি করি তখন তেমন করি না কি করি এটা কি হচ্ছে যে ফান্ডি করে ছোট করে একদম ভাগ করে ছোট করে কারণ পাবলিকের প্রতি যাও আমার নিজেরই বাবা বাজারে ক্যারি করতে ঠিক না তো এখানে ঠিক এরকম যে 1 by 3 নেওয়া যায় দিয়ে নিলে তো আপনি যে যাবেন হবে এই জন্য 1 by 3 বাদ দেয় এখন 1 by 3 বাদ যাবে কোন লজিকে এই জায়গায় একটু আগে বলছিলাম যে 12 কে লিখতে পারি হচ্ছে হলো 6 ইনটু কত 2 তো 6 12 এর একটা কি ফ্যাক্টর এখন 6 এর মধ্যে কত আছে 2 আর 3 আছে না এই 2 একটা ফ্যাক্টর 3 ও কি এই ব্যাপারটা এরকম যে 2 টা একটা ফ্যাক্টর তাহলে এটা একটা পার্ট এখন প্রশ্ন হতে পারে তার মানে কি 1 by 3 ফ্যাক্টর না হ্যাঁ 1 by 3 ফ্যাক্টর আমাদের তো x যুক্ত রাশি লাগবে x যুক্ত টার্ম লাগবে x যুক্ত টার্ম কোনটা আছে 3x minus 1 বুঝছিলেন এবার লেখেন বুঝে লেখেন তাহলে আবার বলি
তাহলে ফ্রেকশন আসলে আমরা এই কাজ করবো না, বাকি পার্টটা আগের মতো। লাগবে কি বলেন সবাই? 3x লাগবে। তাহলে কত কমন নিতে হবে? না বুঝলে টেকনিক শিখেছি তাই না? 18x কিউব কে 3x দিয়ে ডিভাইড করবো, কত আসে? 6 x স্কয়ার। কমন নিতে পারলে কি লিখবো? 3x মাইনাস 1। সো প্রথমটা তো মিলে যাবে, 18x কিউব পরটা হচ্ছে মাইনাস 6x স্কয়ার। এবার বলেন কত লিখলে 15 প্লাস 15 হবে? ভেরি গুড। প্লাস কত? 21। তো এখান থেকে কত কমন নিলে আবার 3x হবে? কত? 7x। কমন নিলে 3x minus 1 টা লিখে দেব। সো প্রথমটা 21x স্কয়ার, পরটা কি? মাইনাস 7x। পরে আছে মাইনাস x, তাহলে কি করতে হবে? কত কমন গেলে 3x হবে? তাহলে 6x মাইনাস কি 2 নিচে যা। সো 3x মাইনাস 1 কমন যাবে, কমন যাওয়ার পরে কি 6x স্কয়ার প্লাস হচ্ছে 7x প্লাস হচ্ছে কি 2। এখন রিয়েল টার্ম যাবে যাবে, ওই যে ভেরিয়েবল কিন্তু বাকিগুলো কিন্তু i বা রুট আসে নাই। এই যে আমরা তো 1/3 করছি, বাকিগুলো তো কি আসছে? রুট বাই আসে নাই, তার মানে যাবে। কত কত হবে ক্যালকুলেটরে করে দেখেন। এটা আমি ওই চ্যাপ্টারে 2 শিখেছি যে বাকিগুলো কত কত, একটা হচ্ছে -2/3 আর একটা হচ্ছে হলো কি -1/2। কি করব? স্কয়ারের কোএফিশিয়েন্ট দিয়ে মাল্টিপ্লাই করব, মনে আছে? মিডল টার্ম করার জন্য স্কয়ারের কোএফিশিয়েন্ট কত? 6। 6 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? এটা 4 হবে, আর এটা কত হবে? 3 হবে। 4 কত হবে? কত হবে? বুঝিনি -4 -3 হবে। তো সাইন গুলো উল্টো হবে, 6x স্কয়ার প্লাস হচ্ছে 4x প্লাস হচ্ছে 3x প্লাস হচ্ছে 2। আরেকবার বলবো, এই যে এটা তো মিডল টার্ম হবে। এখন মিডল টার্মের কত কত এটা ক্যালকুলেট করার দরকার নাই, ক্যালকুলেট আমরা এটা দিয়ে করছি না, তাহলে এটা বাদ দিয়ে বাকি এটা ক্যালকুলেট আসবে। তো এই নিয়ম কি এখন মাঝখানে গুলো কত হবে? মাঝখানে গুলো তো আর হচ্ছে এরকম আসবে না যে -2/3 আর 1/2। মাঝখানে গুলো পাওয়ার নিয়ম কি? স্কয়ারের কোএফিশিয়েন্ট কত? 6। স্কয়ারের কোএফিশিয়েন্ট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো মাল্টিপ্লাই করলে এটা কত হবে? 3x 6 2 হবে, 2 * -2 -4। 2 দিয়ে 6 মাল্টিপ্লাই করলে কত? -3 হবে। তো এখানে একটা 4 হবে, একটা কি হবে? 3 হবে। কমন যায় কত? 6 আর 4 কমন যায় 2x কমন যায়, কমন হলে 3x প্লাস 1 কমন যায় এখানে 3x প্লাস 3x প্লাস 2 যদি আমরা কমন নিয়ে নিই 2x প্লাস 1, এটাই হচ্ছে आंसर। लिखी दो ऐसे लास्ट को प्ले के नो सर, सेकंड थर्ड लाइन 6 स्क्वायर इनटू 3x लिखी दो ऐसे यस माइनस 1 is the স্যার একটা জায়গায় একটু বোঝানোর জন্য অবশ্যই হ্যাঁ বলো। স্যার ওই যে আপনি যে ওই কমন নেওয়ার জন্য 3x minus 1 নিয়েছেন না, তো এটা না আমি বুঝছি না কিভাবে মানে ওই দুইটাকে বলবো। কোন দুইটা?
ওই যে অর দিয়ে মানে ওটা আগেরবার যেমন প্লাস মাইনাস করে ধরেছি না, এবার এটা কি প্লাস মাইনাস? এখানে তো নিয়ম হচ্ছে এখানে ভিতর থেকে এটা মাইনাস করব। এখন এটা যদি মাইনাস থাকে তাহলে x মাইনাস মাইনাস হবে তো প্লাস হবে। ওটা দেখো এটা প্লাস তাহলে তো এটা x মাইনাস 1/3 হবে। বাট এটা ফ্র্যাকশন থাকলে আমরা কি করব? স্যার এটা LCM করব। হচ্ছে কিন্তু মানে কোনটা নিব এটা এখন নিব x এর টার্মটা যেখানে x আছে যে একটু 1/3 নিব। 1/3 তো নিব না, আমাদের এটা x এর এক্সপ্রেশন, তো আমাদের x এর টার্ম নিতে হবে। 1/3 এখানে ফ্যাক্টর নিয়ে বলা হবে। মিলাইতে পারবো। তারপরে কোশ্চেন আচ্ছা, এবার তোমরা সেম ম্যাথ হচ্ছে মাইনাস হাফ দিয়ে করো। মাইনাস হাফ বসাও, বসে পুরোটা ক্যালকুলেশন করো। বুঝছে? তো সমস্যা নেই না? হ্যাঁ হ্যাঁ আছে তো। ওরা যদি বলে দিছো না? আচ্ছা একটু ক্যালকুলেশন করো। মানে আমি যেভাবে করছি এভাবে ভেঙে ভেঙে করো।
রে মাইনাস আপনি লিখে দিবেন না এক্সেন্ট করে দেবো তাহলে ডাইরেক্ট লিখবো না মানে যে দেখছি তোমার ভাষা বলতে না ওর কি সমস্যা এই সময় কি সমস্যা নাকি ওর কি সমস্যা দুবার ও আচ্ছা ও অসুস্থ আসছে জিরো জিরো আছে না টু হবে না ফোর হবে না আছে মেরা এখানে সেরকম কাটাকাটি করলে কত হয় 9/4 হবে -9/4 15/4 প্লাস হাফ মাইনাস এলসিএম হচ্ছে কত 4 এখানে যা আছে তাই এখানেও 50 এখানে একটা 2 আসবে 2 * 1 আর এখানে কত আসবে 8 আসবে সো 15 আর 2 কত 17 আর 9 আর 8 কত 17 তাহলে ক্যালকুলেটর করে ও Zero. আমি ভুল বলছি স্যার লাস্ট থেকে মাইনাস তাহলে কি করতে হবে এটা থেকে माइनस করতে হবে सो x माइनस माइनस k हां और x प्लस k हां और ये एलसीएम को ले 2x प्लस 1 डिवाइड बाय कत 2 और हाफ इनटू की लिखो 2x प्लस 1 इज अ फैक्टर ऑफ p of x তার মধ্যে আমরা হাফটাকে নিব না ভেতরটাকে রেখে 2x প্লাস 1 টাকে নিব মানটা আমাদের কি এই যে বিদেশে যায় তাই না তখন কি হয় সবচেয়ে মানে ইচ্ছে করে জিনিসপত্র কমাই নেয় বিবেচনা অনেক ঝামেলা যেগুলো না নিলেই কি নয় সেগুলো যেমন অনেকে এই ধরনের এক্সপিরিয়েন্স আছে মনে করেন কিন্তু বিদেশ যাবে তার মা মনে করো নারিকেল এটা সেটা অনেক কিছু দিয়ে দিচ্ছে আর বিয়ের মধ্যে এগুলো যে এত কিছু নেওয়া যাবে না তখন সে কি করে সব দাম দেয় না দেখে যে একদম যেগুলো নেওয়া দরকার না নিয়ে নয় যতটুকু নেওয়া যায় ওগুলো রেখে বাকিগুলো কি করে দেয় রেখে দেয় ওখানে এটা দিয়ে তারপরে চলে যায় আমার ওই যে বইপত্রগুলো থাকতো ওখানে যখন আসছিল ওদের একটা লাগেজ নাই এয়ারপোর্টে ওরা পাইনি শুধু ওই লাগেজ পাইছে পরে ভিতরে কাগজপত্র ছিল তো কাগজপত্রগুলো পাইছে কিন্তু ভিতরে টাকা ছিল মনে হয় আরো যে রিপোর্ট আছে সব আমার ভাই এসছে ইউকে থেকে তো ওরা দূরে লাগেজ নিয়ে যায় এখন একটা লাগেজে হচ্ছে প্রায় 40,000 টাকা দিয়ে চকলেট লাগিয়েছিল চকলেট সেগুলো এগুলো ছিল কাছে নাই গাই ওয়াইফাই ছিলাম কি পরে পরে পাওয়া গেছে ওটা হচ্ছে ওই যে মাঝখানে যে ইউএসসি ক্রস করার সময় কোন দেশে জানি রয়ে গেছে 12 টাকা
হয়েছে। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছিল যে উনি যখন আসছেন তো আসার পর বলছে কোথায় যান অ্যাড্রেস বলেন, তাহলে এখন তো এয়ারপোর্টে পড়াশোনা হচ্ছে এখন ভাইয়া হচ্ছিল যে আমার বাসা, আমার বোনের বাসা, তারপরে ওনার ভাইয়ের বাসা, ঠিকানা তো নেয় নাই, আমি বলে গেলাম কি করবে, পরে কি করছে গ্রামের ঠিকানা দিয়ে দিচ্ছে। এখন তো লোক এখন তো এয়ারপোর্টের লোকজনের সন্দেহ হয়েছে, কিন্তু এই লোক এত হাইফাই লোকজন আসছে, তাদের হচ্ছিল কোথায় গ্রামে, তো গ্রামে যাওয়ার কথা না। তো বললাম যে বলুন তো আপনার পরিচয়, উনি বললো যে পরিচয় দেওয়া যাবে না, পরিচয়ের সমস্যা আছে। যখন এই কথা বলছে তখন তো আরো বলতে পারছে এই কি 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 সমস্যা, সবাই শুনতেছে যে সমস্যা কি, যে সমস্যা আছে। যখন দেখে যে ওরা ইয়ে হয়ে গেছে, ভাই বলছে ঠিক আছে আপনি একটা কাজ করেন, এই যে গুগলে সার্চ দেন আমার নাম দিয়ে, আমার যে ওদের যে কার্ড ছিল কার্ড দিয়ে গুগলে সার্চ বুঝছেন রান্নাঘরে সার্চ দেওয়ার পরে দিয়েছে স্যার 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 আপনি আগে বলবেন না, আগে বলবেন না, আগে বলবেন। মানে আমার ভাই হচ্ছে যে উনি যে ভাই দিতে কুয়েটের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, পরে হচ্ছে হলো যে পাশাপাশি উনি ইংল্যান্ডের একটা ভার্সিটি প্রফেসর। তো উনি চাচ্ছিল যে মানে সিম্পল ভাবে আসবে আর কি, কারণ পরিচয় দিলে কি করবে ওই লাইন টপকায় ওনার আগে দিয়ে দিবে। উনি চাচ্ছে যে এটা তো না সবাই যেভাবে যাচ্ছে উনি সাধারণভাবে যাবে, আর এটা বলতে গিয়ে বলছে পরিচয় দিলে কি আছে সমস্যা আছে, পরিচয় দিতে চায় এইগুলো ওরা নেগেটিভ চিন্তা করতেছে। করো শুরু দাও তুমি হচ্ছে যে 2x + 1 এটা দিয়ে 2x + 1 দিয়ে শুরু করো, বাকিটা করতেছে। জানা হয়েছে দেখা জানি হয়ে গেল। নিচে এটা তো মিডল টার্ম করতে হবে, মিডল টার্ম করে মাঝখানে ধরে লিখতে হবে।
হচ্ছে 16 কমন নিতে হবে কমন 18 থেকে কত কমন নিলে 2 হবে কমন নেওয়া মানে কি বললাম না ডিভাইড করলে কত হবে এই যে আলাদা রাখে পড়া 18 x কিউব ডিভাইড হচ্ছে 2x দিয়ে ডিভাইড করতে হবে কত কমন নিতে হবে তো মাইনাস করতে মাইনাস ডিভাইড করতে হবে বুঝছো কি বুঝছো বুঝো নাই তোমার কি বললাম তোমাদের এই যে কত ম্যাথ পড়াইছে 18x কিউব তোমার লাগবে কি বলো 2x তাহলে 2x দিয়ে ডিভাইড করে দিলে হয়ে গেল তাহলে 2 দিয়ে ডিভাইড করে 9x স্কয়ার কমন নিতে ও 9x স্কয়ার কমন নাও স্যার এরপর 15 থাকে না 15 এর সাথে ভাগ করে দেব না না ওই ট্রাই করে তোমার ব্যালেন্স করতে হবে তোমার বললাম না সেকেন্ডটা যেটা সেটা দিয়ে করতে হবে বুঝছেন ঠিক আছে ভেরি গুড ঠিক আছে এই নিয়ে একটা ভেরি গুড পেতে চাও তাহলে করো স্যার হচ্ছে তুমি আগেগুলো কেমন করতে হবে বাসায় কোনো কেমন এটা স্যার আপনি বলেন ভাগ দেব না হ্যাঁ করতে দাও তাহলে এটা 18 হচ্ছে এখন এক্স স্কয়ার এখানে তোমার 15 তাহলে বাকি আছে কত 15 তুমি নোটে লিখে 9x স্কয়ার লিখছো আর এখানে 15 আছে তাহলে বাকি আছে কত 9 ও এটা তো ওই ওই যে ওটা নিয়ে তারপরে তোমার ব্যালেন্স করে তারপরে কমন দিতে হবে তুমি ফোর পাঁচটা কমন দিতে পারবে না তো 14 এই 15 থেকে 9 গেলে 14 হয় ইয়েস স্যার -14 টা হবে তাই ওটা বলো তো সেটা বলো হবে 15 থেকে কত গেলে 9 হয় বলো স্যার মাইনাস তোমার এখানে আছে কত তোমার আছে হলো 9 আর এখানে আছে কত 15 তাহলে কার বাকি থাকে কত সেটা করো এই যে এটা করো এতক্ষণ পরে 6 আসছে আচ্ছা হ্যাঁ করো 6 লাখ তোমরা এটা করো
দেখো তাহলে তোমাদের এই যে ম্যাথগুলো আছে এগুলো কি থাকবে, এই 4টা HW, আর তুমি এই যে তোমার টাইমার তুমি এটা সহ আগে ওই 4টা করে নিয়ে আসবা, ঠিক আছে? এখন জেনারেল ম্যাথ দেখা, জেনারেল ম্যাথ অবশ্য অনেক ইজি।